আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। আর যেসব আপু ভাইয়ারা ফেসবুক চালান, তো শায়লা ব্লগ নামে আমার একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ওখান থেকে ফলো করে আসতে পারেন। তো প্রতিদিনের মতন আমি রান্নাবাড়া মানুষ, রান্নাবাড়া আমার শখ। রান্নাবাড়া করতে আমার কোনো আলসামি লাগে না। আমি জানেন না, কোথাও যদি যাই, হ্যাঁ, একবেলার খাওয়ার জন্য আরেক বেলা অনেক মানুষ আছে না, টাল্লি বাল্দি একটা খায়া জায়গা দাওয়াত খাইতে, আমি এরকমটাও করি না। বাসায় রান্না করে খায়া তারপর দিন আমি যাই আরেক বেলা খাওয়ার জন্য। হ্যাঁ, কোনো দিন আমি অন্যের বাসার আশায় আমি দাওয়াতে যাই না। হ্যাঁ, সবসময় এরকম করি, আমার কোনো আলসামি লাগে না রান্না করতে। তাই শখের কাজটাই করার জন্যই রান্নাঘরে আসছি। ঘরের সমস্ত কাজ শেষ কইরা দেন আসলাম। তারপর ডালটা হয়ে গেল, ডালটা বাগার দিলাম। আর ওই চুলায় ওটা কিন্তু করলা ভাজি, খুব সুন্দর, মাশাল্লাহ এত সুন্দর করলাগুলা নিয়ে আসছে। ওপরটা মানে কাঁচা করলাটা দেখতেই এত ভাল লাগতেছে, মনে হয় যে কাঁচাই খায়া ফেলাই। তো চাইছিলাম ইচা মাছ মানে বের করি, কিন্তু করলাম না। বললাম থাক, আজকে সাদাই খাই। কারণ তানজিনা নাই অফিসে, আমরা তিনজন। তাফসির বলবো যে তিতা লাগে, খাবো না, হ্যান ত্যান, ওই খালি বাহানা করে। তো ওই কারণে আমাদের দুজনের জন্য বেশি করে পেঁয়াজ দিছি আর বেশি করে তেল দিছি। করলা ভাজিতে তেলও বেশি লাগে, পেঁয়াজও বেশি লাগে, তাহলে আর করলাটা তিতা লাগে না, খাইতে মজা লাগে। আর এখানে আপনার শনিবারে মলা মাছ আনলাম, সরি, মলা মাছটা হলুদ মরিচ দা মাখায় রাখছি। মাখায়া এই যে সুন্দর দিয়ে দিলাম। নতুন আলু তো, পেঁয়াজও আজকে নতুন আনছে, আজকে না মানে শনিবারে বাজারে আনলো না, দেখাইলাম না, পেঁয়াজটা নতুন আনছে। তো নতুন পেঁয়াজ দেখা তো আমার মনটা এত খুশি হয়েছে, কি বলবো, আপনি জানেন না যে লাখ টাকার এক ভরি স্বর্ণ দিলেও এত খুশি হবো না যে আপনার নতুন পেঁয়াজ দেখে এত খুশি হয়েছি। পুরানা পেঁয়াজ খাইতে খাইতে তিতা হয়ে গেছি গা, রান্নাও ভালো লাগে না, সিদ্ধ হইতে চায় না। ব্লেন্ডার কইরা কইরা এই লাস্ট এই বছরের লাস্ট 3 মাস তো আমি ব্লেন্ডার করে রান্না করলাম। আর ব্লেন্ডার করে পেঁয়াজ ব্লেন্ডার করে রান্না করা কিন্তু সত্যি, আমি পার্সোনালভাবে একটা রিভিউ দিই, মজা হয় না, কিন্তু সত্যি কথা বলতাছি, ওটা কিন্তু মজা হয় না। আর এটা এর আগের সপ্তাহে শুক্রবারে তানজিনা টাকা দিছিল বাজারের জন্য, ওই মুরগি আমি শুক্রবারে আপনার মশলা যা যা দেওয়ার মাখায়া রেখা দিছিলাম ডিপ ফ্রিজে। তো আজকে ভাবলাম তানজিনা অফিস থেকে আসলে না আর ভাত খাইতে চায় না, ভাত নেওয়া যায় আর খাইতে চায় না। আর এটা হইতাছে চিংড়ি বোনা। সকালে ভোরবেলায় তানজিনারে চিংড়ি বোনা করে দিছি আর তাফসিরের জন্য রাখছি, কারণ তাফসির তো খাইব না মলা মাছ। আর এটা বাইলা মাছের শনিবারের তরকারি ছিল, ওইটাও নিয়ে নিলাম গরম কইরা। তো এগুলা আসলে আমার খুব পছন্দের খাবার, করলা ভাজি, তারপর ছোট মাছ খুব ভাল লাগে খাইতে। ইদানিং ভাল লাগতাছে, আগে অতিরিক্ত আনতো প্রাণের স্বামী, জানেন না, এত অতিরিক্ত মাছ কাটতে কাটতে পিঠ ব্যথা করতো। হ্যাঁ, সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না, পা ব্যথা করতো। এখন মানে এক সপ্তাহের মাছ নাই, এখন ভালোও লাগে, কাটতেও ভালো লাগে। এক সপ্তাহের মধ্যেই ছোট ছোট মাছগুলা খায়া ফেলাই। আর তাছাড়া আমি তো মাছ পানি দিয়া একদম বাটির মধ্যে পানি দিয়া ডুবায় রেখে দিয়ে বরফ হয়ে যায়, ওই কারণে ছোট মাছগুলা আপনার খাইতে সমস্যা হয় না। তারপর এটা হইতাছে আমার বন্ধের দিনেরই শনিবারেরই ভিডিও, কিন্তু কি বলে, আমি ওই যে পাতিল কিনছি না ভাপা পিঠার, হ্যাঁ, ভাপা পিঠার পাতিলটা বুধবারে কিনছি। হ্যাঁ, বুধবারের আগের ভাপা ভাপা পিঠা বানাইছি। তো আমি এর জন্যই এই ভিডিওর সাথে অ্যাড করলাম, কারণ আমি কোন প্রসেসে দেখাইলাম। আচ্ছা, সবাই তো 300 টাকা দিয়ে একটা পাতিল কিনে আনে না, সবাই তো 400-500 টাকা দিয়ে একটা পাতিল কিনে আনবো না, তাই না? ঘরে যার যা আছে ওইটা দিয়েই আপনি ভাপা পিঠা বানায় খাবেন। তো ওই প্রসেসটাই আমি
আপনাদেরকে দেখাইতাছি যে আমি কি সিস্টেমের করতাছি ভাব দেওয়ার জন্য। তো আপনার মনে করেন যে বড় বড় ইউটিউবাররা, হ্যাঁ, একদম ফাও কথা আছে না, একদম ফাও কথা দেখায়, বুঝছেন? ওই ফাও কথায় আমি ট্রাই করে দেখছি, আস্তা কাঁচা হয় না। আমি এই একটু আগে আমি ট্রাই করে দেখছি একটা বানায়া, আপনার 15 মিনিট সময় চলে যায়, অথচ পিঠাটা ভাপও হয় না, সিদ্ধও হয় না, একদম ভাইঙ্গা চুইরা একদম নষ্ট। তো আপনার মনে করেন যে আমার কাছে মনে হয় যে ওরা প্রপারলি একটা ভালো একটা পিঠা, সিদ্ধ পিঠাটা দেখায়। আর যেটা নাকি দেখায় যে শুধু চালানের উপরে ময়দা দিয়া আটকাইতে হইব না, হ্যান ত্যান, একদম ঝামেলা ছাড়া ভাপা পিঠা, ওগুলো একদম ভিউ আনার জন্য ফালতু পেশাল পারছে, আর কিছুই না। এই যে প্রথম আমি একটা দিছিলাম, হয় নাই, সিদ্ধ হয় নাই, এইভাবে আপনার চালনি থাকলে ময়দা দিয়া চার কিনারটা আপনি মাইরা নিবেন। মাইরা না নিলে ভাপ আপনার চতুর্দিকে চলে যাবো, কোনো দিনও পিঠার মধ্যে ভাপটা আসবো না। তো এই পিঠাটা কিন্তু তানজিনা ভইরা দিতেছে আমাকে। তো অনেক রিকোয়েস্ট করে আনছি যে আমারে একটা পিঠা ভইরা দাও তো দেখি তুমি পারো কি না। আসলে জাস্ট এমনি একটু যাতে ওই শিখে, ওর জন্যই আর কি আনছি। পিঠা তো আমিই বানাইতেছি দাঁড়ায় দাঁড়াইয়া, আমি তোর পাশে দাঁড়াইয়া আছি। হ্যাঁ, তো আসলে বিয়া শাদি হইলে শ্বশুরবাড়ির মানুষদেরকে তো বানায়া খাওয়াবে, তাই না? তো ওই কারণে আমাকে দেখি পারে কি না পড়তে, একটু ট্রায়াল দিতাছি, এই আর কি। তো আপনার মনে করেন যে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এভাবে করে ময়দা দিয়ে আটকায় দেওয়াতে পিঠাগুলো সিদ্ধও হয়েছে আর মজাও হয়েছে, কিন্তু অনেক সময় লাগছে। হ্যাঁ, বড় করে পিঠা বানাইলে 20 থেকে 25 মিনিটে সিদ্ধ হয়ে যায়, আর এটা 1.5 ঘন্টা সময় লাগছে একটা করে পিঠা বানাইতে। পিঠ খুব ব্যথা হয়ে আছে গা আমার। তারপর আমি কি করব, গরম গরম পিঠা সবাই রান্নাঘর থেকে নিয়ে নিয়ে খাইতেছে। তো পিঠা একদম শেষের দিকে বানা, তো শেষের দিকে আমি আবার রান্নাঘরে বইসাই লাস্ট একটা পিঠা দিয়া আমি খাইতাছি। তো আজকে আমি বিদায় নিয়ে নেই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, কেমন?